পূর্ব বর্ধমান জেলার গলসি ১ নম্বর ব্লকের শিরোরাই গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনালী দাস পাকুই এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন। বাংলা আবাস যোজনার তালিকায় তার নাম থাকলেও তিনি সেই সুবিধা গ্রহণ করতে অস্বীকার করেন। নিজে বাড়ি পাওয়ার যোগ্য হলেও তিনি এলাকায় আরো গরিব মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে গলসি ১ নম্বর ব্লকের বিডিওর কাছে গিয়ে নিজের নাম প্রত্যাহারের আবেদন জানান। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান সোনালী দাস পাকুই জানান, বাংলা আবাস যোজনার তালিকায় আমার নাম রয়েছে, তবে আমার এলাকায় এমন অনেক গরিব মানুষ আছেন যারা বাড়ির জন্য আবেদন করেছেন। আমি চাই আমার পরিবর্তে তারাই এই সুযোগ আগে পান। গলসি ১ নম্বর ব্লকের বিডিও জয়প্রকাশ মণ্ডল তার এই সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করে বলেন, শিরোরাই গ্রাম পঞ্চায়েতের প্রধানের নামে একটি বাড়ি বরাদ্দ করা হয়েছিল। তার কাঁচা বাড়ি থাকলেও এবং তিনি এই প্রকল্পের জন্য যোগ্য হলেও সেই সুবিধা গ্রহণ করতে চাননি তিনি এবং লিখিতভাবে নাম প্রত্যাহারের আবেদন করেছেন। পঞ্চায়েত প্রধান সোনালী দাস পাকুইয়ের এই মানবিক সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন এলাকাবাসীও। একজন জনপ্রতিনিধির এই মহানুভবতা নিঃসন্দেহে সমাজের জন্য এক অনুপ্রেরণার বার্তা বহন করবে বলে আশা প্রকাশ করলেন অনেকেই। গলসি থেকে শেখ আজাহার উদ্দিনের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। বিষয়টা সত্য, মানে শিরোরাই পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সোনালী দাস পাকুই উনি আবাস মানে বাংলার বাড়ি প্রকল্পে মানে উনি মানে ঘর পাওয়ার জন্য মানে উপযুক্ত হিসাবে পিডব্লিউএল লিস্টে ওনার নামটা আছে। তো উনি আজকে স্বেচ্ছায় আমার কাছে দরখাস্ত দিয়ে জানিয়েছেন যে উনি এই মানে সরকারি এই আবাস মানে বাংলার বাড়ি প্রকল্পে এই সুবিধা তিনি নিতে অনিচ্ছুক। না, বিষয়টা তো ভালোই আর কি, একটা পরিচ্ছন্নতার প্রতীক এটা। মানে উনি যে এটা একটা মানে পদে আছেন, সেই পদে থেকে মানে এই সুবিধাটা নিচ্ছেন না, ওটা ওনার দিক থেকে যথেষ্ট মানে সম্মানজনক। আমি গলসি ১ নম্বর ব্লকে এসেছি। কেন এসেছেন? আমি একটা আবাস যোজনায় বাড়ি পেয়েছিলাম। আমার লিস্টে নাম পিএলডব্লিউতে আছে, কিন্তু আমার কাছে যখন গরিব মানুষরা আসেন তারা বলেন যে তারা বাড়ি পায়নি। সেই হিসাবে আমার খুব খারাপ লাগে। আমি চাই আমার বাড়িটা আমি নিতে চাই না, আমি চাই আমি বাড়িটাই সেই গরিব ব্যক্তির মধ্যে কাউকে দিতে। স্যার যেন আমার এই দরখাস্তটা নেন, আমি সেই আবেদন নিয়ে বিডিও স্যারের কাছে এসেছি। স্যার কি বললেন? স্যার আমার প্রস্তাব দেখে খুব খুশি হলেন এবং স্যার বললেন যে আমি দেখব। আপনার এলাকায় তো অনেক গরিব মানুষ আছে, তারা বাড়ি পায়নি, আগামী দিনে কি তারা পাবে আশাবাদী আছেন? হ্যাঁ, আশাবাদী। আমরা অনেকটাই মিটিংয়ে যাই, আমরা জানি যে মার্চের মধ্যে আমরা টাকা ছাড়তে পারবো। তো আমি সেই জন্যই আমি নিজে এখান থেকে সরে যেতে চাই। যখন আমার গরিব মানুষরা পাবে সেটাই আমার কাছে বড় পাওনা। আমার নিজের পাওনাটা আমি কিছু মনে করি না। আপনার নামও বলছি। আমার নাম, আমি শিরোড়াই অঞ্চলের প্রধান সোনালী দাস পাকুই।